হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুব লোভনীয় একটি সার্কুলার নিয়ে কথা বলবো। এই সার্কুলারে কতগুলো পদ, কবে পরীক্ষা হতে পারে, কারা আবেদন করতে পারবে এবং আপনার যাবতীয় এই সার্কুলার নিয়ে যতগুলো তথ্য ইনফরমেশন আমার কাছে আছে আমি সবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখেন, আজকে যে সার্কুলারের কথা আমি আলোচনা করব এটা হচ্ছে মেট্রো রেলে। যাদের ঢাকায় স্থায়ীভাবে থাকার ইচ্ছা আছে তারা অবশ্যই এই সার্কুলারটা আবেদন করবেন এবং বেতন গ্রেডও কিন্তু অনেক বেশি ভালো। আমি সবই পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে জানাবো। তো দেখুন, এই সার্কুলারটি অবশ্যই কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য, যারা বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ। এবং পদ সংখ্যা যেটা আছে এখানে, এর থেকে কিন্তু আপনার মিনিমাম দ্বিগুণ বাড়বে ধরা যায় আর কি। কারণ কি, এর আগের বছর যে সার্কুলার হয়েছিল, এর আগের বার ওই সময় কিন্তু অনেক পদ সংখ্যা বেড়েছিল। আচ্ছা, আমি পর্যায়ক্রমিকভাবে আসি। এই সার্কুলারটি আপনার মেট্রো রেল, যে ঢাকাতে যে মেট্রো রেল আছে, এই মেট্রো রেলের সার্কুলার ট্রেন অপারেটর সার্কুলারে আপনাদের যে পদের নাম হচ্ছে ট্রেন অপারেটর। এইখানে আপনারা বেতন স্কেল হচ্ছে 10ম গ্রেডের এবং এই স্কেলের বেতন আপনারা জানেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা মেট্রো রেলের কিন্তু আপনার বেতন স্কেল 10ম গ্রেড এমনি আপনার যে সরকারি স্কেল এইটার সাথে কিন্তু মিলবে না। আপনার বেতন স্কেল হচ্ছে 36,800 টাকা। যাক, দেখেন স্কেল কিন্তু 36,800, সেখানে আপনি সর্বসাকুল্যে কিন্তু পাবেন 65,000 থেকে 66,000 টাকা। তাহলে দেখেন, আপনি এই জবটি যদি পেয়ে থাকেন তাহলে আপনার কিন্তু প্রথম মাসেই আপনার 65 থেকে 66,000 টাকা কিন্তু আপনি পাবেন। তাহলে কি লোভনীয় না? অনেক বেশি লোভনীয় একটা জব। আচ্ছা, এরপর দেখেন আপনার শিক্ষাগত যোগ্যতায় আমি আসি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার বিজ্ঞান বিভাগের যে কোনো স্টুডেন্ট হইলে হবে। যেমন গত বছর কিন্তু এখানে উল্লেখ করা ছিল আপনার পদার্থ, রসায়ন, গণিত এইসব সাবজেক্টগুলো, কিন্তু এইবার আপনার বিজ্ঞান বিভাগের যে কোনো সাবজেক্ট হইলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই গ্রাজুয়েশন পাস, স্নাতক ডিগ্রিধারী হতে হবে মিনিমাম। তার উপরে আপনি যাই হন সমস্যা নেই সেইটা। আচ্ছা, এখানে একটা কথা হয়েছিল, আমাকে একজন কোশ্চেন করেছিল যে ভাই, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যারা পড়ে তারা কি আবেদন করতে পারবে? অবশ্যই আবেদন করতে পারবে, অবশ্যই আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিং তো আপনারা যারা পড়েন বিজ্ঞান বিভাগ থেকেই তারপরে কিন্তু পড়েন, অবশ্যই আবেদন করতে পারবেন। এরপরও কারোর কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্টসে জানাবেন। আচ্ছা, এইবার আসি। দেখেন, এইখানে একটা কম্পিউটারের সার্টিফিকেট লাগবে আপনার। আশা করি আপনাদের এই সার্টিফিকেট এখন তো সবারই আছে, এটা এখন কিন্তু থাকে। কেউ কম্পিউটার জানে না এমন মানুষ কিন্তু এখন বর্তমানে খুব কম। আসলে আপনাদের 6 মাসের একটা সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু অবশ্যই লাগবে আপনাদের। এবং আপনার এই যে কাজ, যেইটা এই যে আপনার মেট্রো রেলের যে কাজ, এইটা আসলে কি মানে দেখেন, ট্রেন অপারেটর এটা কিন্তু ট্রেন চালক আর কি, যিনি চালাবেন। এবং আরও আপনার এটা থাকে স্টেশন ব্যবস্থাপনা, তারপর আপনার অপারেশন কন্ট্রোল সেন্টারে কিন্তু জব হতে পারে। মানে আপনার যে কোনো জায়গায় কিন্তু জবটা কর্তৃপক্ষ যেখানে ভালো মনে করবেন আপনাকে কিন্তু দিবেন। এইবার আসেন, আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি যে অনেকজন শুনবেন যে ট্রেন অপারেটর, ভাববেন যে তাহলে মেয়ে মানুষ করার দরকার নাই। কিন্তু দেখেন, আপনাদের এখানে কিন্তু একটা মেয়েদের একটা সুযোগ আছে। সেটা হচ্ছে আপনারা যারা মেয়েদেরকে এখানে কিন্তু আপনার একটা ভালো জায়গা, মানে যেখানে আপনার মেয়েদের জন্য সুইটেবল, আর সেখানে কিন্তু এই জবটি কিন্তু আপনার দিয়ে থাকে। এবং মেয়েদেরকে অবশ্যই আপনার শিফটিং ডিউটি, মানে যেখানে আপনার দিবে সেখানে কিন্তু শিফটিং ডিউটি থাকে, কিন্তু মেয়েদের কিন্তু হবে না, দেয় না। মানে আমার যতটুকু জানা মেয়েদেরকে কিন্তু দিবে না। আপনার হয়তো বা স্টেশন ব্যবস্থাপনায় দিতে পারে বা কন্ট্রোল রুমে বা যে কোনোভাবে দিতে পারে, মানে স্যাররা যেখানে ভালো মনে করবে সুইটেবল মেয়েদের জন্য সেখানে কিন্তু দিবে। তো অবশ্যই মেয়েরা কিন্তু করবেন আবেদনটা, এটা কিন্তু মিস করবেন না। আচ্ছা, এইবার দেখেন আপনার পদ সংখ্যা হচ্ছে 15টি। আমি পদ সংখ্যার বিষয়ে আসি। আপনারা পদ সংখ্যা কিন্তু অনেক বেশি আমার বলতে হয়, কারণ কি দেখেন, এই পদ সংখ্যাটা মিনিমাম 40-এ যাবে, মানে আশা করা যায়। কারণ গতবার যে সার্কুলারটা হয়েছিল ট্রেন অপারেটরের, ওখানে 29টা ছিল পদ সংখ্যা, সেখানে আপনার নিয়েছিল কিন্তু 80+, মানে প্যানেল থেকে বা ওয়েটিং লিস্ট থেকে 80+ নিয়েছিল। ওয়েটিং লিস্ট বা প্যানেল কি
আমার একটা ভিডিও আছে, দরকার হলে আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে। তাহলে দেখেন আপনার পদ সংখ্যা কিন্তু অনেক বেশি, এটা কিন্তু কম না পদ সংখ্যা, আপনার কিন্তু পরবর্তীতে টানবে আস্তে আস্তে ধীরে ধীরে, এখানে প্যানেল কিন্তু রাখবে। আর আপনাদের এই যে 15টা আছে না, এখানে মিনিমাম আপনি ধরতে পারেন 40 জনকে আপনার নিতে পারে, এটা আসলে ধারণা করা যায়। তবে অবশ্যই ইনশাল্লাহ আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন এখানে অবশ্যই আবেদন আপনারা করবেন, কারণ আপনার স্যালারিটাও কিন্তু অনেক বেশি। স্যালারি আপনার স্কেল 36,800, সেখানে আপনি সব মিলাই কিন্তু 65 থেকে 66,000 টাকা পাবেন, মানে যখন জয়েন করবেন এই সময়। তাহলে স্যালারিটাও কিন্তু অনেক আল্লাহর রহমতে অনেক বেশি। আচ্ছা, এর আবেদনটা শুরু হয়েছে 2রা সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু আপনারা অবশ্যই এইটা একটু খাতায় লিখে রাখতে পারেন, 2 সেপ্টেম্বর 2025 থেকে 30শে সেপ্টেম্বর 2025। আচ্ছা, যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাইয়ের আপনাদের একটা ফি দিতে হয়, এই ফিটা হচ্ছে 558 টাকা, টেলিটক চার্জ সহ 558 টাকা। আর কারণ এটা আপনারা কিন্তু টেলিটকের মাধ্যমে করবেন, গত বছর কিন্তু হাতে লিখতে হয়েছিল, এবার কিন্তু সুযোগ দিয়েছে আপনার টেলিটকের মাধ্যমে করবেন। আর বয়স আপনার এখানে 32 বছর বয়স, যেটা আপনার এর আগেও আপনারা জানেন। আর আপনাদের পরীক্ষা পদ্ধতি নিয়ে আমি একটু বলি। পরীক্ষা আপনার প্রথমে লিখিত হবেন, লিখিত হবে এখানে গত বছর হয়েছিল বাংলা, ইংরেজি, মানে আপনার গত বছর হয়েছিল ইংরেজি থেকে কিছু কোশ্চেন দিয়েছিল আপনার, তারপরে পদার্থ থেকে দিয়েছিল, রসায়ন থেকে দিয়েছিল, আর ম্যাথ থেকে দিয়েছিল। আপনি দেখেন আপনার কিন্তু ফ্রেজ বলেন, প্রিপোজিশন বলেন, এগুলো কিন্তু প্রতিটা পরীক্ষায় কিন্তু লাগে, এটা আপনারা কিন্তু পড়ে রাখবেন, এখানেও কিন্তু আসতে পারে। আর যে ফিজিক্সের যে ম্যাথ বা ছোটো ছোটো কোশ্চেন দিয়েছিল, আপনার একক কী, তারপরে ভরবেগের সংজ্ঞা, তারপর আপনার কিছু কিছু ছোটো ছোটো ম্যাথ দিয়েছিল ফিজিক্সের, এইগুলো কিন্তু আপনারা একটু ভালোভাবে করবেন প্র্যাকটিস, ইনশাল্লাহ এখানে সমস্যা আপনাদের হবে না, পারবেন আপনারা আশা করি। আর কেমিস্ট্রি দিছিল, বিক্রিয়া দিছিল। আর আপনার ওই যে কেমিস্ট্রি W=SMV/1000 একটা ফর্মুলা আছে, সূত্র আছে মোলের অধ্যায় থেকে, মানে আপনার মোটামুটি 9-10 বই এবং ইন্টারের বই, এখান থেকে হালকা এই অঙ্কগুলো কিন্তু দিয়ে থাকে। হ্যাঁ, এই মোলার আয়তন কি, এইগুলো কিন্তু এরকমভাবে খুব ছোট ছোট কোশ্চেন আপনাদের দিয়েছিল। আর ফিজিক্সের একটা ম্যাথ দিছিল আপনার, যেহেতু মেট্রো রেল এইটা, এখানে 10-এর একটা অঙ্ক দিছিল এখানে, যে অঙ্কটা ম্যাথের অঙ্কের সাথে কিন্তু রিলেটেড আছে। আর আপনার গণিতে দিছিল 2টা ম্যাথ দিছিল, ওই আপনার 10 নিয়েই, তার মানে আপনার যে স্পিড, যে অঙ্কগুলো আপনারা করেন ট্রেন বা স্পিড, এই অঙ্কগুলোই কিন্তু আপনার এই মেট্রো রেলে কিন্তু আসবে আশা করা যায়, এবং গত বছর কিন্তু আসছিল এমন। আর যারা আপনারা টিকবেন লিখিত পরীক্ষায়, এবার হয়তো বা প্যাটার্নটা ওই রকমই হবে। তাদের গত বছর সাইকোলজি টেস্ট হয়েছিল আগে, সাইকোলজি টেস্ট নিয়ে আপনারা ভয় পেন না, সাইকোলজি টেস্টটা খুব সহজ, ইজি। আপনাদের ওইটা সাপোজ ওইটা বলবে আপনি ট্রেন চালাতে পারেন, হ্যাঁ আর না লেখা থাকবে ওখানে, তাহলে আপনি অবশ্যই একটা টিক দিবেন, একটাই মানে টিক চিহ্ন কিন্তু দেওয়া লাগবে। মানে এইভাবে প্রায় অনেকগুলো কোশ্চেন ছিল, আপনাকে হ্যাঁ না এইভাবে অ্যান্সার করতে হয়েছে, এবং আপনারা এইগুলো টিক চিহ্ন দিতে হবে, জাস্ট সত্য মিথ্যা কোনটা হ্যাঁ না এমন, তো অবশ্যই সবগুলোতেই দেওয়া লাগবে টিক চিহ্ন। এটা আপনার কিন্তু সাইকোলজি টেস্ট এটা হয়েছিল। তারপরে ভাইবা হয়েছিল কিন্তু তারপরে গত বছর। আর এইবার কিন্তু আপনাদের মৌখিক পরীক্ষা হবে, তারপরে আপনাদের সাইকোলজি টেস্ট হবে, এবং সর্বশেষ আপনার যে কর্তৃপক্ষের যে ডাক্তার আছেন তিনার একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, যারা সুস্থ আছেন বা কোনো সমস্যা নাই তাদের ইনশাল্লাহ সর্বশেষভাবে এই ধাপগুলো অতিক্রম করার পর আপনাদের তখন কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবেন এবং আপনারা কিন্তু জয়েন করবেন। দেখেন এই আপনার পদ সংখ্যাটাও কিন্তু অনেক বেশি বলা যায়, কারণ দেখেন আপনি আর্টস, কমার্স, সায়েন্স যেখানে সব মিলাই অনেক জায়গায় 15টা 10টা এমন থাকে, এরপর আপনারা কিন্তু আবেদন করেন। আর এখানে কিন্তু 15 থেকে 40 পর্যন্ত যেতে পারে, আমি কিন্তু বলতেছি যেতে পারে, 15টা কিন্তু আছে, আপনারা অবশ্যই আবেদন করেন। এবং আপনারা বিজ্ঞান বিভাগের জন্য আমি বলবো এটা খুবই একটা অপরচুনিটি, এবং স্যালারি স্ট্রাকচারও কিন্তু খুব বেশি, আর আপনার পোস্টিংটা কিন্তু ঢাকাতেই হবে বেশ, এই জন্য আমি বলতেছি লোভনীয় জব। এবং আপনারা এই যে ঢাকায় পোস্টিং হবে, এটা কিন্তু আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশনে বা এটা কিন্তু ট্রান্সফার হওয়া যায়, মানে দেখা যাচ্ছে আপনি থাকেন মতিঝিলে, আপনাকে এটা কোনো ক্রমে পোস্টিং বা স্যাররা কিন্তু চাইলে আপনার শুধু ট্রেন চালক হিসেবে না, মানে যে কোনো ইয়েতে কিন্তু দিতে পারবেন কর্তৃপক্ষ যদি চাই।
তাহলে অবশ্যই আপনাদের যে কোনো জায়গায় আপনারা ঢাকার মধ্যে যে যে জায়গায় আপনাদের দেওয়ার সুযোগ আছে আপনারা দিতে কিন্তু পারবে। আমি আবার শেষে একটা কথা বলি, এটা কিন্তু বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য খুব খুব একটা সুবর্ণ সুযোগ। আর যারা স্পেশালি আপনাদের পদার্থ রসায়ন ম্যাথ আছেন, এরা কিন্তু হয়তোবা রিটেন পরীক্ষাতে একটু হইলেও সুবিধাজনক পেতে পারেন, এবং আপনারা এভারেজ করছেন, হয় এভারেজ, তো আপনারা দেখেন পারবেন সবাই, বিজ্ঞান বিভাগের যারাই আছেন সবাই ইনশাল্লাহ পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। যদি সামনে আরও কোনো আমি আপডেট কিছু পাই, বা আপনাদের যে কোনো আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক, আমি সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আর আপনাদের যদি পার্সোনালি কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।